হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাম্পি রসোই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, কিভাবে পাউরুটি তৈরি করানো যায় ঘরোয়া পদ্ধতিতে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, এখানে আমি মাত্র 2টি ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করব। এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি। নেওয়ার পরে হাফ চামচের মতো ইস্ট নিয়ে নিয়েছি। ইস্টটা দেওয়ার পরে এখানে আমি গরম উষ্ণ দুধ অ্যাড করে দিলাম 1 কাপের মতো। বন্ধুরা, গরম দুধ অ্যাড করলে তাড়াতাড়ি ইস্টটা গলে যাবে। তো এখানে আমার সম্পূর্ণ গলানো হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি 2 চামচের মতো গুঁড়ো চিনি অ্যাড করব। করার পরে এটাকেও সুন্দরভাবে গুলে নেব। এইভাবে গুলে নিতে হবে। এখন আমার এখানে গুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে 1 কাপের মতো ময়দা। তোমরা চাইলে এই কাজটি আটাও দিয়েও তৈরি করতে পারো। বন্ধুরা, এখানে 1 কাপের মতো ময়দা দিয়ে সুন্দরভাবে এটাকে গুলে নিচ্ছি। এখন আমি আর 1 কাপের মতো দিয়ে এটাকে সুন্দরভাবে একটা ডো করে নেব। বন্ধুরা, এইভাবে যদি পাউরুটি তৈরি করো তো বড় ছোট সবারই পছন্দ হবে। তো এইভাবে আমি তৈরি করেছি, অনেক সুন্দর হয়েছে। তো এখন আমার এখানে ডোটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এই ডোটা এখন আমি হাত দিয়েও সুন্দরভাবে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি সাদা তেল 2 চামচের মতো অ্যাড করেছি। করার পরে এখানে আমি এখন টিফিনে তেল ব্রাশ করে এখন আমি ডোটাকে একটুখানি নিয়ে তারপরে হাত দিয়ে গোল গোল করে এখন আমি দিয়ে দেব পাত্রের মধ্যে। এখানে দেওয়ার পরে একটা আমি ডিম এখানে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে ডিমের কুসুমটা লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে বন্ধুরা, প্রায় এটা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার পরে এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে এখন আমি পাউরুটিটা আধা ঘন্টার মতো রান্না করে দেখতেই পাচ্ছ কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। বন্ধুরা, এখন আমি পাউরুটিটিকে একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত লোভনীয় এবং কত সুন্দর হয়েছে। তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে পাউরুটি তৈরি করতে পারো, আর বিনা কেমিক্যাল ছাড়াই এইভাবে বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারো। তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো তোমাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সফট এবং লোভনীয় হয়েছে। আমার তো অনেক ভালো লেগেছিল। তো বন্ধুরা, ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।